সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ৬০০টি ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্র দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৬০০টি ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালিকের সভাপতিত্বে অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ ইয়াসিন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড আদনান আক্তার এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পীযূষ কান্তি ঘোষের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বিপ্লব, বড় ৬০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহি, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকরা। সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর ভবিষ্যৎ গঠনের প্রথম ভিত্তি পরিবার, আর সেই ভিত্তিকে সুদৃঢ় করে শিক্ষা প্রতিষ্ঠান। তাই সন্তানদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতায় সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। প্রধান অতিথি মোহাম্মদ ইয়াসিন খন্দকার বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে নিবিড় সমন্বয় অপরিহার্য। তিনি সন্তানদের প্রতি নিয়মিত খোঁজ খবর রাখা, পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথি ড আদনান আক্তার শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন। অপর বিশেষ অতিথি কাজী আরিফ উদ্দিন বলেন, কিশোর অপরাধ, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে সন্তানদের রক্ষা করতে পরিবারের সচেতনতা ও নিয়মিত তদারকির বিকল্প নেই। বিদ্যালয় সভাপতির বক্তব্যে মোহাম্মদ আব্দুল মালিক বলেন, বিদ্যালয় কেবল পাঠদানই নয়, একজন শিক্ষার্থীর চরিত্র, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে অভিভাবকদের বিদ্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। প্রাণবন্ত এ সমাবেশে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং একটি নিরাপদ ও মূল্যবোধ সম্পন্ন শিক্ষা পরিবেশ গড়ে তোলার বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত অভিভাবকরাও সন্তানদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে বিদ্যালয়ের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘ সময় আলোচনা হলো, সকল কথা অনেক সুন্দর সুন্দর আমাদের আলোচনা এসেছে, আমাদের বক্তব্য এসেছে। তো সকল বিষয় কিন্তু কাদেরকে কেন্দ্র করে বলেন তো? আপনার সন্তানকে কেন্দ্র করে, তাই না? আপনার সন্তান যদি আজকে ভালো করে, তাহলে যেমন এই স্কুলের সম্মান বাড়বে, এই এলাকার সম্মান বাড়বে, রাষ্ট্রের সম্মান বাড়বে। তো আমাদের আজকে এখানে উপস্থিতি হওয়ার মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে আপনার সন্তানকে আমরা ভালো করতে চাই, ভালো পর্যায়ে নিতে চাই। আমার মনে আছে একটি কথা যে একজন ঋষি কথা শুনেছেন? ঋষি বা সন্ন্যাসী বা জ্ঞানী একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে, ঋষি মহোদয় বলেন তো পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটি? উনি বলেছিল ধন সম্পদ। কি বলেছিল? ব্রহ্ম সম্পদ। তারপর বলা হয়েছিল বলেন তো আরেকটা সম্পদের নাম বলেন তো? তখন বলেছিল যে সন্তান। কি বলেছে? সন্তান। বলেছে যে পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ দুটো নাম বলেন। তখন উনি বলেছিল যে একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে সন্তান। এখন দেখেন, অনেক সময় যখন আমাদের সন্তানরা অসুস্থ বা কি হয়, আমরা কিন্তু সেই সম্পদ বিক্রি করে দেই না? বিক্রি করে কি করি? সন্তানের মঙ্গলের জন্য সেটা ব্যয় করি। তাহলে কি আমরা বলতে পারি না পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা? প্রিয় সন্তান, তাই না? আমরা এখানে যারা উপস্থিত আছি বা যারা আছেন, আমাদের প্রত্যেকের সন্তান আছে। আমরা সন্তানের অনুভূতি বুঝি না? একটা সময় যখন আমরা সন্তান ছিলাম, বাবা ছিলাম না, সন্তান ছিলাম, তখন কিন্তু বাবা মার ফিলিংস বুঝি নাই। বুঝেছি কি? এখানে যারা আমরা আছি, পিতা আছি, মাতারা আছি, আমরা যখন সন্তান ছিলাম তখন কিন্তু বাবা মার ফিলিংস বুঝি নাই। বুঝছি? যদি তাদের ফিলিংস বুঝতাম তাহলে আমরা হয়তো আরো অনেক কিছু করতাম না। আজকে যখন আমরা পিতা বা মাতা হয়েছি, আজকে যেমন বুঝি যে পিতা মাতার কিরকম ফিলিংস, কিন্তু সেই সন্তানটা কিন্তু আজকে সেটা বুঝতেছে না। বুঝতেছে?